السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সিয়াম কোর্সের 18 নম্বর পর্বে জানব যে লাইলাতুল কদর তথা কদরের রাত্রি সম্পর্কে, এর ফজিলত এবং এর সময়, এর আমল, এ সম্পর্কে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত আলোচনা। শবে কদরের ফজিলত, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি সারা বছরের। এক রাত্রি 83 বছর 4 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা কদরের 1 থেকে 3 নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। নিঃসন্দেহে আমি নাযিল করেছি কোরআনকে কদরের রাত্রিতে। আপনি কি জানেন কদরের রাত্রি কি? কদরের রাত্রি বা শবে কদর 1000 মাসের চেয়ে উত্তম, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে, অর্থাৎ মহানবীর কথা বিশ্বাস করে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে লাইলাতুল কদর বা কদর রাত্রিতে শবে কদরে সালাত আদায় করবে, তার বিগত সমস্ত গুনাহের জন্য এটা কাফফারা হয়ে যাবে, অর্থাৎ সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই রাত্রির ফজিলত। এই রাত্রির সময় কখন? সঠিক এবং সংক্ষেপে কথা হলো যে এই রাত্রি শেষ দশকের, রমজানের শেষ দশকের যে কোনো বেজোর রাত্রিতে হতে পারে। 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রি যে কোনো একটা রাত্রি হতে পারে। সুতরাং এই রাত্রির সময়ে রাত্রি জাগরণ করা এবং শেষ দশকে রাত্রি জাগরণ করা, শবে কদরকে তালাশ করা, এটা উত্তম কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে এর সন্ধান করতে বলেছেন। শবে কদরকে তালাশ করা তোমরা বেজোর রাত্রিতে শেষ দশকে। শেষ দশকে তিনি নিজেও রাত্রি জাগরণ করতেন, নিজের পরিবারকে জাগাতেন এবং এই জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। স্ত্রীদের কাছ থেকে দূরে থাকতেন শবে কদরের তালাশের জন্য। তবে শবে কদর কোন রাত্রিতে হবে নির্দিষ্ট কোনো সঠিক কথা হলে নির্দিষ্ট কোনো তারিখ নেই, যে কোনো সময় হতে পারে। যদি 27 রাত্রির সম্ভাবনা বেশি বলে কোনো কোনো সাহাবী গুরুত্ব দিয়ে বলেছেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলেছেন শবে কদর 27 রাত্রিতেই। সহিহ মুসলিমের হাদিস এটা, কিন্তু এর অর্থ এই সময় আসবে, এই সময় হবে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে কখনো 21 হয়েছেন বা অন্য দিনও হয়েছেন, এর প্রমাণ, সঠিক প্রমাণ আছে। তো এই জন্য প্রত্যেক বছর এটা আলাদা আলাদা হয়, একই রাত্রিতে হয় না, এটাই সঠিক কথা। সুতরাং 27 রাত্রিতে গুরুত্ব দেওয়ার কারণে এই রাত্রিতে মহানবীর যুগে বেশি বেশি হয়েছেন, বেশিরভাগ সময় বছর হয়েছেন, এর অর্থ না এই রাত্রিতে হবে। 21 রাত্রিতে হাদিস বিশুদ্ধ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হয়েছিল ফজরের সালাতে, তিনি মাটি এবং কাদার মধ্যে সিজদা করেছেন, এগুলো আসছে বিশুদ্ধ হাদিসে। সুতরাং একই রাত্রে গুরুত্ব দেওয়ার বাকি করে ছেড়ে দেওয়া, এটা নিঃসন্দেহে এটা বুদ্ধিমানের কাজ নয়। বরং 21, 23, 25, 27, 29 সব রাত্রিতেই প্রচেষ্টা করা, সালাত আদায় করা এবং শবে কদরকে তালাশ করা এবং শবে কদরের দোয়া করা, এটাই সবার জন্য বুদ্ধিমানের কাজ হবে এবং যারা হুঁশিয়ার, যারা জ্ঞানী, তারা এটা করবে। শবে কদর কি দোয়া পড়তে হবে? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত্রি পেয়ে যাই, কোন আলামত পেয়ে যাই এই রাত্রি কদর রাত্রি, তো ওখানে আমি কোন দোয়া পড়বো? তিনি বললেন যে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এবং অন্য বর্ণনা শেখ আলমাটাকে সহি বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি পড়ো, যার অর্থ হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। এই হাদিসটাকে শেখ আলবানী সহি বলেছেন, সহি তিরমিজি, ইবনে মাজাহ হাদিস এবং সহিহুল জামে হাদিস নাম্বার 4423। আল্লাহ আমাদের সবাইকে সবার কথাকে তালাশ করে এবং সেখানে ইবাদত করার তৌফিক দান করুন।
কারণ এক রাত্রি ইবাদত এটা 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ সবাইকে সবাইকে তার পাইয়ে দিক এবং সেই রাত্রিতে ইবাদত করতে তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।